শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর শুভ কার্তিক সংক্রান্তি। আজকের দিনটা ভীষণই শুভ আর খুব ভালো দিন। চলে এলাম আমি আবারও একটা ভিডিও নিয়ে। সকাল থেকে শুরু করলাম। এখন বাজে ওই 5:45। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সূর্য উঠে রয়েছে, দেখে এত ভালো লাগলো, সেই জন্য সূর্য ওঠার যে ভিডিওটা সেটা করে নিলাম। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। তো চলুন আজকের দিনটা শুরু করা যায়। আর ওইটা সকালবেলায় দেখেছিলেন, সূর্য উদয়ের সময় আমি তুলেছিলাম। এখন বাড়ির পথে রওনা হচ্ছি। আর আজকে তো কার্তিক সংক্রান্তি, তো আজকের দিনটা তো ভীষণই ভালো। পুরো কার্তিক মাসটাই তো যদিও ভালো দিন বা ভালো সময়, তো আজকের দিনটাও খুবই ভালো। তো যাই হোক, চলতে চলতে যে রাস্তা পার হয়ে নিচ্ছি, হয়ে মা কালীর মন্দিরে মায়ের দর্শন করে নিই। আর আজ তো শনিবারও, সেই জন্য আজকে পুজো, মানে অনেক পুজোও হচ্ছে, মায়ের পুজো, বড় ঠাকুরের পুজো, সবারই পুজো, তার সাথে গোবিন্দ পুজো আজকের ভীষণভাবে মানে ভালো আর কি। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। গিয়ে আজকে একটু বেরোনোর আমার ইচ্ছে আছে, মানে ঠাকুরের উদ্দেশ্যেই। তো যাই হোক, তার আগে ঘরে একটু পুজো করে নেব। দশকর্মা দোকানে ঢুকেছি, 2-1টা জিনিস কিনতে হবে, সেই জন্য। দেখুন কত কিছু সাজিয়ে রেখেছে। সব থেকে ভালো জিনিস যেটা, কার্তিক সংক্রান্তি, কার্তিক ঠাকুরের পুজো হয়, আপনারা তো জানেনই। তাই এই যে কার্তিক ঠাকুরের তীরধনুকটা দেখুন, দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমার ছোট কার্তিকের জন্য একটু কিনে নিয়ে যাই। ও তাহলে ওটা পেয়ে ভীষণ খুশি হবে। আর দোকানে একটা রামলালার ছবি দেখছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা নাকি বিক্রি আছে, কিন্তু এই মুহূর্তে আমি কিনলাম না, কারণ কিনে পুজোটা দেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, তো টাফ হবে, সেই জন্য নিলাম না। নেব পরে এক সময়, অবশ্যই নেব। যখন দেখতে পেলাম আমি ওই রামলালার বিগ্রহটা, মানে ছবিটা আমি অবশ্যই নিয়ে আসবো বাড়িতে। এসে দেখছি পাপান ভীষণভাবে দুষ্টুমি করছে, এই যে দেখতেই পাচ্ছেন, টিভি দেখছে আর ভীষণভাবে দুষ্টুমি করছে ঘরের মধ্যে। আর এই দেখুন, সারা বিছানায় আলতাটাকে খুলে পুরো ফেলে মাখামাখি করেছে, দেখছেন কি অবস্থা, কি বলবো, এত দুষ্টুমি করতে পারে। যাই হোক, শুকিয়ে গেছে আলতাটা, ভিজে নেই, কিন্তু ছিপিটা খোলা ছিল বলে আমার হাতে লেগে গেল। তারপরে চলে এসেছি রান্নাঘরে। ম্যাগি খাবে এসে আমি আসা মাত্রই বললো ম্যাগি খাবে, ওই জন্য ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। ওর জন্য একটু ম্যাগি করে নিই, তারপর আমরা একটু চা করে খেয়ে নেব। আর এই যে দেখুন, বলতে বলতে চাও হয়ে গেছে। দেখে কাজের মাসে এসে কাজ করছে, তাকে একটু চাটা দিয়ে দিয়েছি, সেও খাক, আমিও খাই। দেখে শ্বশুরমশাই, কর্তামশাই, সবাইকে মোটামুটি চা দেওয়া হয়ে গেছে। মানে আমাদের যেখানে আমরা আছি শোনা গেছিলো পড়তে, ওকে আর আজকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে বললাম না আমরা এক জায়গায় যাবো, সেই জন্য। এদিকে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। গোপালকে একটুখানি যতটা পেয়েছি ফুলমালা সাজিয়ে একটু প্রসাদ দিয়েছি। আর এদিকে বেলাটা তো অনেকটাই হয়ে গেছে, পাপানকেও স্নান করিয়ে দিয়েছি। তো এখন যাবো একটু রান্নাঘরে, রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলুন রান্নাঘরে যাই। আর এই যে বেরোবো, তার আগে একটু আলতা পরে নিয়েছি পাদুকে, কারণ ঠাকুর স্থানে যাবো, তো তাই আলতা না পরলে না ঠিক ভালো লাগে না। আর আজকে যেহেতু সংক্রান্তি আর এগুলো ভালো দিন, তো আলতা সিঁদুর পরতেও মন চাইলো, সিঁদুর তো পরি, আলতাটা করতে মনও চাইলো। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। দেখুন, এদিকে পনিরের একটু কোপ্তা ছিল, সেটাকে গরম করে নিলাম। আর ডাল বসিয়েছিলাম, ভাত অলরেডি হয়ে গেছে। বাইরে ভীষণ আজকে হাওয়া দিচ্ছে, জানেন তো, মনে হচ্ছে আজকে একটু ঠান্ডাটা পড়বে। ওই যে দেখুন গাছের পাতাগুলো কি ভীষণ নড়ছে, মানে খুবই হাওয়া দিচ্ছে, বোধহয় আজকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা পড়তে হবে। চলুন রান্নাবান্না প্রায় কমপ্লিট, এখন রেডি হয়ে নিই চট করে।
এই যে দেখুন শাড়িটারি পরে আমি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি, প্রায় চুলটা একটু বাঁধবো। এই দেখুন পাপানো রেডি হয়ে গেছে, দিকে সোনাই রেডি হচ্ছে। চলে আসছিস নি কেন? চলে আসছে, টিভিটা বন্ধ কর তাড়াতাড়ি, চ দেরি করলে হবে না। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। প্রথমে অটো করে এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, তারপর ওখান থেকে বাসে যাব। বাসে পুরোটা যাব না, বাস থেকে তারপর আবার মেট্রো ধরতে হবে। তো চলুন দেখি। অটো তো উঠে পড়েছি, লোক নেই বলে ছাড়ছে না, আশা করি এক্ষুনি লোক হয়ে যাবে, আসলেই ছেড়ে দেবে। যাই হোক অটো করে চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। বাসটা আসতে অনেকটা দেরি করছে, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। বাসটা আসতে দেরি করছে বলে দাঁড়িয়ে কী করবো, একটু ভিডিও তো করছি। তার সাথে সোনাইকে বললাম আমার একটু ভিডিও করে দে, কারণ আমি তো আমারটা যতটুকুনি পারছি সেলফি হিসেবে নিচ্ছি, কিন্তু তুই একটু করে দে, দেখা যাক। তো এই যে ভিডিও করে দিচ্ছিল, এর মধ্যেই বাস চলে এসেছে। তো বাসে করে উঠে চলে এসেছি মেট্রো স্টেশনে। কোথায় চলে যাবে? আচ্ছা ঠিক আছে। তো মেট্রোর জন্য একটু কিছুক্ষণ বসতে হয়েছিল, কারণ আমরা জাস্ট উঠেছিলাম স্টেশনে, তখনই মেট্রোটা ছেড়ে দিয়েছিল। তো ওই 5-7 মিনিটের মতন বসতে হলো, তারপরে মেট্রো এসে গেছিলো আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, মানে মেন গেট থেকে এখন ঢুকে গেছি। এখন এই রাস্তাটুকুনি একটুখানি হাঁটতে হয়। আর এই যে যেতে যেতে দেখছি কত মানে দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছেন, ছোট ছোট ব্যাগের, খেলনার, আরও বিভিন্ন জিনিসপত্রের সব দোকান বসেছে। আর ঢোকার সময় মেন গেটটা হয়তো আপনারা খেয়াল করেছেন, খুব একটা ভালোভাবে অবশ্য যদিও নিতে পারিনি। তো যাই হোক, এখন চলুন যে আসল দর্শনে এসেছি সেইখানে আসলে পৌঁছাই। আর যেতে যেতে একটু এদিক ওদিকও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দোকানপাটগুলো বসেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে সবাইকে দেখতে পাচ্ছেন বেরোচ্ছে প্রচুর। এই যে সামনে যত চলে আসছে তত সব ভিড় বেড়ে যাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে বেরোচ্ছে সেই জন্য। আর এই হচ্ছে মেন গেট। ওই মেন গেট দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। ওই যে দেখুন ওপরে জল জল করছে লেখা। আমরা কোন আশ্রমে এসেছি? আমরা এসেছি শ্রীগুরু আশ্রমে, মানে গুরুদেব, আমার গুরুদেব আর কি, আমার দীক্ষিত এই গুরুদেবের। আমি দীক্ষা নিতে পারিনি, কিন্তু আমি ছোটোবেলা থেকেই যেহেতু সমস্ত বিপদ আপদ বলুন বা আমার সব কিছু ভালো কাজেও বলুন এই গুরুদেবকেই পাশে পেয়েছি এবং তাকেই স্মরণ করেছি সবসময়। সেই জন্য আমি এই যে অনেক দিন পর বলুন বা অনেক বছর পর বলুন, আজকের যেহেতু পাপান জন্মের পরে আসাই হয়নি, সেই জন্য আজকের যেহেতু আবির্ভাব উৎসবও চলছে গুরুদেবের, তো সেই হিসেবে আজকে আমি আসার চেষ্টা করে পৌঁছেছি ফাইনালি আশ্রমে। আর এই যে আমার আশাটা, এটা যে আমার কত বড় পাওনা, মানে পাওয়া আপনাদেরকে কি বলবো। সচরাচর আসতে পারি না, যে কোনো ধর্মস্থানে বলুন বা সব জায়গাতেই, যতক্ষণ না সে ভগবান ডাকবে শিষ্যকে বলুন বা ভক্তকে, ততক্ষণ কিন্তু সেখানে গিয়ে পৌঁছানো যায় না। তো সেই জন্যই অনেকগুলো বছরই আমি আসতে পারিনি। আজকে আসতে পেরেছি, কারণ গুরুদেব আমাকে সত্যি ডেকেছে বলে। আর এই যে আশ্রম চত্বরটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারছেন কি না অতটা। এই যে হচ্ছে তুলসী মঞ্চ, আর এইখানে একটুখানি এগিয়ে গেলে গুরুদেব যে গাড়িতে করে সব জায়গায় যেতেন গুরুদেবের সেই গাড়িটা ওখানে দাঁড় করানো।
আর এখন যেহেতু 3টে বাজেনি, ওই 2 বা 2:30 বাজে, তো সেই জন্য গুরুদেবের সমাধি বিগ্রহ যেখানে আছে বা পাদুকা যেখানে আছে সেখানের দরজাগুলো এখন বন্ধ আছে। ওই 3টের পরে খুলবে, ততক্ষণ ভাবলাম গিয়ে একটু প্রসাদ নিয়ে নিই। প্রসাদের লাইন রয়েছে, মোটামুটি কমই আছে, খুব বেশি একটা নেই, তবুও লাইন আছে, একটু লাইনটা দিই তারপরে চলো চলো, এই যে দরজা খুলে দিয়েছে বাবা, গুরুদেবের দরজা খুলে দিয়েছে। চলো প্রণাম করো, ঠাকুর নাম করো, ঠাকুর নাম করো। লাইন দিয়ে তো প্রসাদ নেব, তার আগে পাপান তো একদম দাঁড়াতে চাইছে না লাইনে, ভীষণ ছটফট করছে বলে ওকে নিয়ে চলে এসে একটু ঘুরপাক খাচ্ছি, আর ওখানে সোনাইকে দাঁড় করে দিয়েছি। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, তার আগেই দরজা খুলেছিল গুরুদেবের হচ্ছে গিয়ে রাধা গোবিন্দ আর মা কালীর, ওখানটা একটু ঘুরিয়ে নিয়ে দেখালাম। আর এই যে সমাধি স্থল গুরুদেবের, সেখানে সমাধি স্থানে গুরুদেবের সমাধির জায়গায় যে বিগ্রহ আছে, পাথরের বিগ্রহ তৈরি করা, সেইটা আপনাদেরকে একটু দর্শন করে দিলাম। তো দরজা যেহেতু খুলে গেছে, পুরোটাই দর্শন করে নিলাম। শুধু পাদুকা দর্শন করতে পারিনি এখনও, পাদুকায় প্রণাম করতে হয়নি, কারণ ওখানটা একটু ভিড় আছে। আর যেহেতু আমি সোনাইকে অলরেডি প্রসাদের লাইনে দাঁড় করে দিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর ওদিকটায় বেশিক্ষণ করলাম না, কারণ এক্ষুনি প্রসাদের লাইনটা ছেড়ে দিলে আর পেতে দেরি হবে। আর যেহেতু 3টে 3:30 বাজতে যায়, এরপরে আর প্রসাদ নাও দিতে পারে, তো সেই জন্য দাঁড়িয়ে রইলাম। বাচ্চা দুটোকে তো বাড়ি থেকে নিয়ে এসেছি অনেক বেলা করে, অল্প কিছু খেয়েছে, ওদেরও তো খিদেও পেয়েছে, সেই জন্য ভাবলাম একটু তো অন্তত প্রসাদ মুখে দিই ওদেরও আর আমার নিজেরও। সকাল থেকে আমি নিজেও বেশি কিছু খাইনি। তো যাই হোক, এই যে প্রসাদের লাইন থেকে চলে এসেছি, প্রসাদ গ্রহণের জায়গায় বসে পড়েছি। আর চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এটাও কত সুন্দর করা। আর ওই দূরে গুরুদেবের বিগ্রহ থাকে, ওখানে এই মুহূর্তে নেই, বোধহয় শয়নে নিয়ে চলে গিয়েছিল। আর এখানে ততক্ষণে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদে আছে ভাত, কচু বাটাটা এখানকার এটা হচ্ছে এই আবির্ভাব উৎসবের সবথেকে সেরা আর কি প্রসাদ, যেটা অমৃত সমান লাগে। এই যে কচু বাটা দিয়ে আমি একটু ভাত মেখে খেয়ে নিচ্ছি, আমার তো ভীষণই ভালো লাগে। ছোট্টবেলা থেকে এই কচু বাটার জন্যই আশ্রমে এমনি তো আসি, কিন্তু এই দিনে এই কচু বাটাটা খেতে যে কী ভালো লাগে। আর এটা খেতে প্রচুর লোক এখানে আসেন গুরুদেবের এখানে। তো যাই হোক, প্রসাদপত্র গ্রহণ করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমি পাদুকা দর্শনে। তার আগে গুরুদেবের একজন শিষ্য, যিনি এখানে ছিলেন, আশ্রমের রক্ষাকর্তা ছিলেন, দেখাশোনা করতেন, তাকে একবার দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে দেখুন, পাদুকা প্রণামের কাছে চলে এসেছি। সবাই যে দেখতে পাচ্ছেন পাদুকায় প্রণাম করছে, তো আমিও প্রণাম করব। তার আগে একটুখানি আপনাদেরকেও দর্শন করে দিচ্ছি পুরো জায়গাটা। দেখুন, এক এক করে সবাই প্রণাম করছে এখানে লাইন দিয়ে। আর পাপানকে সোনাইকে এখানে আনেনি, কেন কি ওরা পাপান এত দুষ্টুমি করছে যে ওকে ভেতরে এনে দাঁড় করে রাখা যেত না, তাই সোনাইকে বললাম বাইরেই ওকে নিয়ে দাঁড়াতে। তো ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এদিকে পাদুকা প্রণাম করে চলে এলাম। তো বেরিয়ে আসার আগে আরেকবার আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আশ্রমটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে, গুছিয়েছে। তো চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যায়। আর ওই যে দেখুন, মেট্রোর সিঁড়িতে করে কে উঠছে খেয়াল করেছেন? বলুন তো কে? মা। আমার মা তো গুরুদেবের দিকে তো আপনাদের তো বলেইছিলাম, তো মাই তো প্রথমে এসেছে, কিন্তু মাকে আমরা অনেকক্ষণ খুঁজেছি ভেতরে, কোথাও আর খুঁজে পাইনি, যেটা আপনাদেরকে বলিনি। ভেবেছিলাম যে ভেতরে দেখতে পেলে সারপ্রাইজ আপনাদের দেব, কিন্তু ভেতরে দেখতেও পেয়েছি, সেই মুহূর্তে আর ভিডিওটা করে হয়ে ওঠেনি।
কারণ মা অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, আর আমরা কিছুতেই মাকে খুঁজে পাচ্ছিলাম না। মা একটু অভিমানী করেছিল। তো যাই হোক, এখন এই যে পাপানকে পেয়ে মাও খুশি, আর পাপানও ভীষণ খুশি মাকে পেয়ে। দুইজনে খুবই আনন্দ পেয়েছে, আমরা তো পেয়েছি। তো যাই হোক, ভেতরে যদি মা একসাথে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। পেয়েছি একদমই যখন বেরিয়ে চলে আসব সেই সময় মাকে দেখতে পেয়েছি। তো মায়ের কাছেই পাপানকে আর সোনাইকে দাঁড় করে রেখে আমি গিয়েছিলাম পাদুকা প্রণাম করতে। তো এখন মেট্রো পেয়ে গেছি, আর মেট্রোতে উঠে পড়েছি, চললাম বাড়ির পথে। ভিডিওটা এখানে শেষ করব। তার আগে ওই যে দেখুন, যেখান থেকে সূর্য উদয় থেকে শুরু করেছিলাম আর সেই সূর্যাস্ততে শেষ করছি, দেখতে কি ভালো লাগছে দেখুন। মেট্রোর জানলা থেকে সূর্যাস্তটা যাবে তার আগে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। পারলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর কিছু বলছি না, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।